তবে বিনা সপ্তম সুরে বাদ তবে তান, সপ্তম সুরে বাদ তবে তান। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা সপ্তম সুরে বাদ তবে তান, আয় তবে সহচরী। কাজল, ফ্রিজ থেকে দুধটা বার করলি? দূর বাবা, কোথায় গেলি বলতো? বড় বৌমা, হ্যাঁ মা। কি রান্না করছো গো? হ্যাঁ, কলি যা যা ভালোবাসে সব পেলে বাজারে? হ্যাঁ মা, সব কলির পছন্দ মতো। লোটে মাছ, শুটকি মাছ, মূলোর ঘন্ট, ওল কচু এসব বাটা। কি বলছো তুমি? এসব কলি খায়? এবারে কেউ খায়? এত বছরে এই চিনলে আমাদের? সত্যিটা বলবো না কি আজ, যেটা কোনোদিনও এখনো বলিনি? কি হলো বড় বৌমা, কিছু বলছো না যে? আচ্ছা মা, আমি বুঝি এই বাড়ির কেউ নই? মানে? আমি তো এগুলো খেতে ভালোবাসি। লোটে মাছের ঝুড়ো, শুটকি ভর্তা, মাছের তেল পটকা। ইস, এসব বাপের বাড়িতে গিয়ে খেও, এ বাড়িতে না। মানুষে খায় সব। টুবার, টুবার, টুবার। আরে কি হয়েছেটা কি, এত হাঁকডাক কিসে? এই দেখ না বৌমা কি সব ভুলভাল বাজার করেছে। ওই লোটে, শুটকি। আচ্ছা এসব করলে কি জম্মে মুখে দেবে? তুই যা তো শপিং মলের বাজারে যা। বউঠান তোমার সাথে ইয়ার কি মারছে? বউঠানের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে ওইসব বাজার করে আনবে? এই তো পাবদা মাছগুলো জল জল করছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, পদ্মা মানে? দে তো, এই তো দেখো। এই মায়ের চশমাটা বার করে দে তো, চোখে কম দেখছি। এ আবার কি কথা বড় বৌমা? এটা কি ইয়ার কি সময় না তোমার সঙ্গে আমার ইয়ার কি সম্পর্ক? বেশ করেছে ইয়ার কি মেরেছে। ইয়ার কি মারলে দোষ, হেস দিয়ে কথা বললে দোষ। কোন দিকে যাবে বউটা? এই তুমি ও তোমার তো আবার গায়ে হাত দেওয়া যাবে না, মাছ ধরে ধুয়ে নে। হ্যাঁ, এই রান্নার সময় বিরক্ত করে না মা। চল চল এসো। দেখলেন তো, আমার পছন্দের খাবার খেতে হলে আমাকে বাপের বাড়ি যেতে হবে। আর ওরা তো মানুষ নয়, মানে আমার বাপের বাড়ির লোকেরা। ওই জন্যই বললেন এসব খাবার আবার মানুষে খায় নাকি? এই নাও গো, তোমার তৈরি বাগান থেকে তুলে আনলাম। এখানে রাখছিস কেন? পাতা সুন্দরী করতে লাগবে তো। হ্যাঁ, ওখানে রাখ, সিঙ্কে নিয়ে যা। হ্যাঁ। ও মা গো, কত বড় বড় পাবদা। আচ্ছা, কলি দিদি একা সব খাবে? হ্যাংলা কোথাকার, নজর দিবি না একদম। বেচারা মেয়েটার আজকে আইবুড়ো ভাত খেয়ে পেট খারাপ। আর পেট খারাপ হলে না তোকে মজা দেখাবো। তার চেয়ে একটা মাছ আমাকেও তো দিতে পারো, তাহলে আর নজর লাগে না। তুই এই কথাটা বলতে পারলি কাজল? কবে তোকে না দিয়ে খেয়েছি রে? তুই একটা নয় 4টে খাস। তাহলে আমার খাবার সময় তুমি সামনে থেকো। কেন? তুমি সামনে থাকলে তবু আমার লেজা মুড়ো একটু জোটে। আর তুমি অন্যদিকে কাজে কর্মে থাকলে তোমার শাশুড়ি মা এসে দাঁড়ান, এসে বলেন তুই কত কি দিয়ে খাবি, ওই তো ডাল পোস্ত রয়েছে। সে কি কথা রে? এটা আগে বলিসনি কেন আমায়? তোমায় বলে কি হতো? তুমি দুঃখ ছাড়া কিছু পেতে? এই বাড়িতে না এতদিন থেকে একটা কথা শিখে গেছি, যত বেশি লেখাপড়া তত ছোট মন। ফের বাজে কথা। পড়াশোনার সঙ্গে মনের কি সম্পর্ক বলতো? ভাব, এই আমি যদি প্রচুর পড়াশোনা জানতাম আমার মনটা কি বদলে যেত? দেখেছিস কিরকম কথা বলে বলে দেরি করিয়েছিস, কত রান্না করতে হয় আজকে আমার। কাজল, এই এখনো একটা সবজি কাটা হয়নি। আমি আগে সবজিগুলো ভাজবো, তারপরে তো মাছ ভাজবো। কি তোমার ছেলের বউটাও যদি একটা ছোট মনের হয় তাহলে কি করবে? মানে তোমার ওই বদমেজাজি জাটার মতন পড়ালেখার দেমাকে একেবারে ভাবে যে ধরাকে সরা, একেবারে সব ভেবে নিল। এরকম হলে টিপুর বউ কখনো ওরকম হবে না, দেখে নিস। কেন হবে না? তোমার ছেলেও তো এই বাড়ির মানুষগুলোর মতনই, লেখাপড়ার দেমাকে টইটুম্বু।
সেই জন্যই তো ঠাকুর দিমাগ ভাঙা বউ আনবে, একেবারে একটা দস্যি মেয়ে আসবে, দেখবি লাফাবে, ঝাঁপাবে, গাছে উঠবে, ঘুড়ি ওড়াবে, কাবাডি খেলবে। সে কি গো, গাছে উঠবে? কেমন শাশুড়ি গো তুমি, এরকম বউ চাইছো? আমিও তো ওরকমই ছিলাম রে, একদিকে স্কুলে ফার্স্ট হতাম আর অন্যদিকে দস্যি, ডান পিটে যাকে বলে। সাঁতার কাটতাম, সাইকেলে করে সারা পাড়া চষে ফেলতাম, ঘুড়ি ওড়াতাম জানিস, রোদ্দুরে পুড়ে ঝামা হয়ে কত ঘুড়ি যে কেটেছি। গেল মেয়েটা। বরফি, বরফি দেখেছিস, এই হয়েছে একটা ধিঙ্গি মেয়ে। এত ডাকছি, মুখে ফেনা উঠে গেল, তারপরে তার হুঁশ নেই। এই নিচে নেমে আয়, নেমে আয় বলছি কার্নিশ থেকে। বলি তুই কি চাস? হ্যাঁ, তুই পরে মরবি আর দোষ হবে তোর মামা মামির। হ্যাঁ 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 গো বৌদি, পাড়ার লোকে বলবে গো মামরা মেয়েটাকে মেরেই ফেললে মামিটা। ওরা কি নাক কাটা যাবে তোমাদের, তাই কি না বৌদি? তোর ঘুড়ি ওরা আমি বের করছি, তুই নাম আজকে। তোকে যদি আমি ঘুড়ির মতো না কেটেছি, অকম্মা ধারি একটা। আমি বলছি এক্ষুনি দাঁড়াবি। কি দিয়ে কাটবে গো? আঁশবটি না কাঁচি? আঁশবটি, চেনো? কাল শান দিয়ে রেখেছি, তাই কিনা বৌদি? সব বলা, সবেতে বাড়াবাড়ি করিস, একটু চুপ কর। এই মেয়ে, আপনার যে আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সে কথা খেয়াল আছে? হ্যাঁ, ফেল ফেল যাহা ফেল। এটা তোমার মেয়ে যে সোনার মেডেল পাবে, তাই কিনা বৌদি? বেশ করবো, ফেল করবো, আমি করবো ফেল, তোমার কি? দেখেছো ডিঙ্গি মেয়ের কথা, দেখেছো? ধরো, খুব হিংসা হচ্ছিল তো আমি ঘুরে বেড়াচ্ছি বলে। নাও, যত খুশি ওরা। আমাকে ধরে দিচ্ছি, হাত থেকে বেরিয়ে গেল। লঙ্কাই হাত ধরে দিয়ে চলে গেল। কি মনে হয় বলো তো বাবা, এখানে থাকবে? বরফির ঘরে নেই, আলমারিতে নেই, আর এখানে? আরে থাকতেও তো পারে রুমকি, তাছাড়া বরফির জিনিস কখন কোথায় থাকে কেউ বলতে পারে? ওর রেজিস্ট্রেশন সার্টিফিকেট লুকিয়ে ফেলেছে রে দিদি, জানে তো পাস করবে না, পাছে ওর রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে আমরা যদি অনলাইনে ওর রেজাল্ট চেক করে ফেলি, সেই ভয়ে ও সব কাগজপত্র সরিয়ে ফেলেছে। তোরা সব সময় মেয়েটার এমন দোষ ধরিস কেন বলতো? আমি জানি ও পাস করবেই। তুমি ওর পেছনে এত কারি কারি টাকা কেন খরচা করে বলতে পারো? ওর বাবা একটা টাকাও দেয়? পিসি মারা যাওয়ার পরে পিসি মশাই ওকে এই বাড়িতে এসে দিয়ে গেল। কি বলেছিল? বলেছিল প্রতি মাসে নাকি টাকা পাঠাবে। তারপরে পিসি মশাই আবার একটা বিয়ে করলো, ব্যাস টাকা পাঠানো বন্ধ। আর তখন তো বরফি সবে ক্লাস 4, সেই তখন থেকে তুমি ওর সব খরচ টানছো কেন বলো তো? আচ্ছা বাবা, আমরা তো বিদেশ যাব, সেখানে গিয়ে পড়াশোনা করব, তা কি কম খরচ? হ্যাঁ, বরফি যদি পড়াশোনা না করতো না, তাহলে 2 পয়সা সাশ্রয় হতো। তোদের টাকা পয়সা নিয়ে কোনোদিন আমি ভাবতে বলেছি? তোরাও যেমন বিদেশ যাবি আর বরফিও পড়বে। আমি এখনো মরে যাইনি, সেটা ভুলে যাস না তোরা। তুমি সেই আনন্দেই থাকো, ওর সব বন্ধুরা পাশ করে এগিয়ে যাবে, কিন্তু ও। রুমকি দিদি, বন্ধু নিয়ে কোনো কথা হবে না বলে দিচ্ছি। কতবার বলেছি আমি একা? আমার কোনো বন্ধু নেই। যতবার যাকে বন্ধু ভেবেছি সবাই পেছনে ছুরি মেরে চলে গেছে। সুতরাং আমি একা, অনলি একা, জাস্ট একা। আমি তবে সহজে